Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের ইংলিশ অনার্স আছে, তোমাদের SEC 3 পেপারটির আজকে ডে 3 ক্লাস। আগের ক্লাস দুটির যারা মিস করে গিয়েছো, এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে ক্লাসটি দেখে নিও। এই পেপারটি কিন্তু সম্পূর্ণ সিলেবাস চেঞ্জ হয়েছে, এবছর কিন্তু একদম নতুন সিলেবাস। তাই বলছি আগের ক্লাস দুটি যদি তোমরা দেখো তাহলে কিন্তু দুটি কোশ্চেন অবশ্যই এক্সামে কমন পাবে, এবং আজকের ক্লাসটি যারা দেখছো তারা কিন্তু এই চ্যাপ্টার থেকেও কোশ্চেন আনসার অবশ্যই লিখে আসতে পারবে। তাহলে আজকের চ্যাপ্টারটি দেখো কিসের উপর? LSRW। হোয়াট ইজ LSRW? এই LSRW হলো বেসিক চারটি স্কিল আছে আমাদের: লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। রাইট ডাউন দ্য এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং LSRW। এই চারটি স্কিলের শেখানোর উদ্দেশ্যটা কি? রাইট ডাউন অ্যাটলিস্ট 2 স্ট্র্যাটেজিস ফর ডেভেলপিং লিসেনিং অ্যান্ড রাইটিং স্কিল। রাইটিং এবং লিসেনিং এবং রাইটিং স্কিল ডেভেলপ করার দুটি স্ট্র্যাটেজি লেখো। তাহলে এবার আমরা আনসারে খেয়াল করি। LSRW আর 4 বেসিক স্কিলস অফ টিচিং। এর সাথে একটু জুড়ে দিও, কিসের? LSRW আর 4 বেসিক স্কিলস অফ টিচিং। সেগুলি কি? লিসেনিং, L ফর লিসেনিং, S ফর স্পিকিং, R ফর রিডিং অ্যান্ড W ফর রাইটিং। এবার আমরা এম দেখে নেব, লক্ষ্যটা কি? এম অফ টিচিং LSRW। পয়েন্ট 1, এফেক্টিভ কমিউনিকেশান। যাতে আমরা এফেক্টিভলি কমিউনিকেট করতে পারি, যোগাযোগ করতে পারি, অন্যের সাথে কথা বলতে পারি, এটি একটি উদ্দেশ্য। টু এনেবল স্টুডেন্টস টু কমিউনিকেট এফেক্টিভলি অ্যান্ড কনফিডেন্টলি ইন ইংলিশ। স্টুডেন্টরা যাতে এফেক্টিভলি এবং কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে পারে, এটি কিন্তু তার লক্ষ্য। এই LSRWর একটি এম হলো এফেক্টিভ কমিউনিকেশন। আর কি? ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ভাষাতে দক্ষ হয়ে ওঠা। টু ডেভেলপ স্টুডেন্টস ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইন অল 4 স্কিলস LSRW। এই চারটি স্কিলেই যাতে স্টুডেন্ট দক্ষ হয়ে ওঠে, এটি কিন্তু তার একটি লক্ষ্য। আর কি? অ্যাকাডেমিক সাকসেস। টু ইকুইপ স্টুডেন্টস উইথ দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল নেসেসারি ফর অ্যাকাডেমিক সাকসেস। এই ল্যাঙ্গুয়েজ স্কিলগুলি ডেভেলপ করা প্রয়োজন কেন? অ্যাকাডেমিক সাকসেসের জন্য কিন্তু এটি প্রয়োজন। আর পার্সোনাল গ্রোথ, নিজে ডেভেলপমেন্টের জন্য, নিজেকে আরও পলিশ করার জন্য কিন্তু এর ডেভেলপমেন্ট দরকার, অর্থাৎ এটিও কিন্তু এর একটি এম। টু ফস্টার পার্সোনাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থ্রু ল্যাঙ্গুয়েজ লার্নিং। পার্সোনাল গ্রোথ হবে এবং ডেভেলপমেন্ট হবে নিজের এই ল্যাঙ্গুয়েজ ভাষা শিক্ষার মধ্যে দিয়ে। এটি কিন্তু তাহলে চারটি উদ্দেশ্য আমরা দেখে নিলাম। এবার অবজেক্টিভসগুলো দেখব। লিসেনিংয়ের অবজেক্টিভ কি? কেন এই লিসেনিং স্কিল ছাত্রদেরকে শেখানো হবে, স্টুডেন্টদেরকে? টু কম্প্রিহেন্ড, যাতে তারা উপলব্ধি করতে পারে। কম্প্রিহেন্ড মানে আন্ডারস্ট্যান্ড করা। ভেরিয়াস টাইপস অফ টেক্সট, বিভিন্ন ধরনের টেক্সট সাচ অ্যাজ লেকচার, কনভারসেশন অ্যান্ড অডিও মেটেরিয়াল, এগুলো শুনে তারা বুঝবে, উপলব্ধি করতে পারবে যে কি বলা হচ্ছে। আর কি? টু আইডেন্টিফাই মেন আইডিয়াস, সাপোর্টিং ডিটেলস অ্যান্ড দ্য স্পিকারস টোন অ্যান্ড পারপাস। বক্তার উদ্দেশ্যটা কি সেটি সম্পর্কে সে বুঝতে পারবে, তার টোনটাও বুঝতে পারবে, সে কিভাবে বলছে সেটিও, সে রেগে বলছে নাকি হাসির ছলে বলছে সেটিও বুঝতে পারবে। আর কি?
টু ডেভেলপ উন্নতি ঘটানো ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল থ্রু লিসেনিং, শোনার মধ্যে দিয়ে নিজের ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ারটাকে বাড়াতে সাহায্য করবে। এবার স্পিকিং স্কিলটি দেখে নেব। তার অবজেক্টিভ স্পিকিং স্কিলের টু কমিউনিকেট এফেক্টিভলি অ্যান্ড কনফিডেন্টলি ইন ইংলিশ, ইংরেজিতে অন্যের সাথে কথা বলা, সেটি এফেক্টিভলি এবং কনফিডেন্সের সাথে সে বলবে। টু এক্সপ্রেস ওপিনিয়ন, নিজের মতামত প্রকাশ করতে পারবে, আইডিয়াস অ্যান্ড ফিলিংস ক্লিয়ারলি অ্যান্ড অ্যাকিউরেটলি, অবশ্যই সেটি ইংলিশে। আর কি, টু এনগেজ ইন কনভারসেশন, ডিসকাশন অ্যান্ড প্রেজেন্টেশন। এবার রিডিং স্কিলগুলি দেখে নেব। তার অবজেক্টিভস টু কম্প্রিহেন্ড ভেরিয়াস টাইপস অফ টেক্সট, বিভিন্ন ধরনের টেক্সট পড়ে তারা বুঝতে পারবে, সাচ অ্যাজ ফিকশন, নন ফিকশন অ্যান্ড অ্যাকাডেমিক মেটেরিয়ালস। টু আইডেন্টিফাই মেন আইডিয়াস, প্রধান বিষয়গুলিকে বুঝবে, সাপোর্টিং ডিটেলস অ্যান্ড অথরস টোন অ্যান্ড পারপাস, লেখকের টোন এবং পারপাসটি, উদ্দেশ্যটিও কিন্তু তারা বুঝতে পারবে। আর কি, টু ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল থ্রু রিডিং, রিডিংয়ের মধ্যে দিয়ে তাদেরও কিন্তু চিন্তা ভাবনার ক্ষমতা বেড়ে উঠবে। এবার রাইটিংয়ের ক্ষেত্রে টু কমিউনিকেট এফেক্টিভলি অ্যান্ড ক্লিয়ারলি ইন রাইটিং, লিখিতভাবে তারা যোগাযোগ করতে পারবে এফেক্টিভলি এবং ক্লিয়ারলি। টু এক্সপ্রেস ওপিনিয়ন, আইডিয়াস অ্যান্ড ফিলিংস অ্যাকিউরেটলি অ্যান্ড কোহেরেন্টলি, এবং তাদের মতামত প্রকাশ করতে পারবে তারা অ্যাকিউরেটলি। টু রাইট ভেরিয়াস টাইপস অফ টেক্সট, বিভিন্ন ধরনের টেক্সট তারা লিখতে পারবে, সাচ অ্যাজ এসেস, রিপোর্টস অ্যান্ড লেটার্স। এবার দেখে নেব টু স্ট্র্যাটেজিস অফ ডেভেলপিং লিসেনিং স্কিল, লিসেনিং স্কিলকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। লিসেনিং ইজ এ প্যাসিভ স্কিল, ইট ইজ অলসো কল্ড রিসেপটিভ স্কিল, লিসেনিংকে কিন্তু রিসেপটিভ মানে আমরা গ্রহণ করি, অন্যজন বলছে আমরা শুনছি, তাই এটি রিসেপটিভ স্কিল। লিসেনিং স্কিল হেল্প আস, আমাদেরকে সাহায্য করে, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য মেন ইন্টেনশন অফ দ্য স্পিকার, বক্তার প্রধান উদ্দেশ্য কী, অ্যান্ড গিভ দ্য ফিডব্যাক, এবং ফিডব্যাক দিতে আমাদেরকে সাহায্য করে। এবার এই স্কিলের ডেভেলপ করার দুটো স্ট্র্যাটেজি, একটা হলো স্টোরি টেলিং মেথড বা স্টোরি বেসড মেথড। A teacher can apply story-based method to develop the listening skills of his students. ছাত্রদের লিসেনিং স্কিল ডেভেলপ করার জন্য টিচার কিন্তু অ্যাপ্লাই করতে পারে স্টোরি বেসড মেথড। হি ক্যান টেল দেম ইন্টারেস্টিং স্টোরি, সে স্টুডেন্টদেরকে ইন্টারেস্টিং স্টোরি বলতে পারে। হুইচ দে লিসেন অ্যাটেন্টিভলি, যেগুলি তারা শুনবে মনোযোগ সহকারে। অ্যান্ড সামটাইমস হি আস্ক দেম কোশ্চেন, কখনো কখনো সে সেই স্টোরি থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবে। ইট হেল্পস দেম ডেভেলপ দেয়ার লিসেনিং স্কিল, এটি তাদের লিসেনিং স্কিল ডেভেলপ করতে সাহায্য করবে। আর কি, টাস্ক বেসড টিচিং, সেটি কি, টাস্ক বেসড টিচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডেভেলপ দ্য লিসেনিং স্কিল অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের লিসেনিং স্কিল ডেভেলপ করতে টাস্ক বেসড মেথড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইন দিস মেথড লার্নার্স হ্যাভ টু লিসেন, লার্নার্সদেরকে শুনতে হয়, দ্য স্পিকার, বক্তার কথা, অ্যান্ড ক্যারি আউট, মেনে চলতে হয়, দ্য টাস্ক, যে কাজগুলো গিভিন বাই দ্য স্পিকার, বক্তা দিচ্ছে। এবার আমরা দেখব টু স্ট্র্যাটেজিজ অফ রাইটিং স্কিল, লেখার স্কিলগুলির কিভাবে ডেভেলপ করা যায়। রাইটিং ইজ অ্যান অ্যাক্টিভ স্কিল, রাইটিং কিন্তু অ্যাক্টিভ স্কিল, আমাকে নিজেই পেন দিয়ে লিখতে হচ্ছে, তাই এটি অ্যাক্টিভ স্কিল। ইট ইজ কল্ড প্রোডাক্টিভ স্কিল, রাইটিংকে বলা হয় প্রোডাক্টিভ স্কিল। রাইটিং স্কিলস এনেবল আস, আমাদেরকে সক্ষম করে, টু রাইট, লিখতে, লেটার্স, ওয়ার্ডস, ফ্রেজেস, সেন্টেন্সেস উইথ ক্ল্যারিটি অ্যান্ড রিজনেবল স্পিড। Two strategies of developing writing skill. Distinctiveness
কি জিনিস বিশেষতাটা কি? হ্যান্ডরাইটিং মাস্ট বি ডিস্টিংক্ট, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, সুন্দর হতে হবে, সো দ্যাট যাতে নো লেটার লসেস ইজ ক্যারেক্টারিস্টিক ফর্ম। আমি এমনভাবে লিখলাম যে লেটারটা অক্ষরটা বোঝাই গেল না, সেরকম হবে না, যে লেটারটা যেমন ধরনের দেখতে ঠিক সেই মতো করেই কিন্তু তাকে লিখতে হবে। স্টুডেন্টস আর টু বি টট, স্টুডেন্টদেরকে শেখাতে হবে হাউ দে রাইট লেটার্স প্রপারলি, কীভাবে তারা অক্ষরগুলি সঠিকভাবে লিখবে। টিচার মেক্স দেম প্র্যাকটিস, টিচার তাদেরকে প্র্যাকটিস করাবে। প্র্যাকটিস ইজ আ ভেরি এসেনশিয়াল ফর ডেভেলপিং রাইটিং স্কিল, রাইটিং স্কিলে ডেভেলপ করতে গেলে প্র্যাকটিস কিন্তু খুব জরুরি। এবার কি স্পেসিং, স্পেসিংসটা কি? একটা থেকে আর একটা ফাঁকা দিয়ে দিয়ে লেখা। এই যে স্পেসিং লেখার পর আবার আমি একটু ফাঁকা দিয়ে ইন লিখেছি, এটাকে স্পেসিং বলে। স্পেসিং ইন রাইটিং ইজ আ ক্রুশিয়াল, এটি খুবই গুরুত্বপূর্ণ ফর ক্ল্যারিটি, স্বচ্ছতা অ্যান্ড ভিজুয়াল অ্যাপিল, দেখতে সুন্দর হওয়ার জন্য। প্রপার স্পেসিং বিটুইন ওয়ার্ডস, লাইন্স, প্যারাগ্রাফস, প্রত্যেকটা একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ড একটুখানি ফাঁকা দিয়ে, একটা লাইন থেকে আর একটা লাইন একটু গ্যাপ দিয়ে প্যারাগ্রাফ করে, এগুলি কি করে? মেক্স টেক্সট ইজিয়ার টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, টেক্সটটা পড়ে সহজেই পড়তে সহজ হয় এবং বুঝতেও সহজ হয়। প্রপার স্পেসিং ক্রিয়েটস আ ক্লিন অ্যান্ড অর্গানাইজড অ্যাপিয়ারেন্স, মেকিং দ্য টেক্সট মোর ইনভাইটিং টু রিডার্স। প্রপার স্পেসিং কী করে? এটিকে ক্লিন করে এবং অর্গানাইজড করে তোলে, যেটি রিডারকে আকৃষ্ট করে পড়ার জন্য। এই ছিল আজকের নোটটি। আমি পয়েন্টস করে করে তোমাদেরকে লিখে দিয়েছি, যাতে তোমাদের অল্প লিখে তোমরা বেশি মার্কস তুলতে পারো। পয়েন্ট ওয়াইজ লিখলে এগুলি কিন্তু ভালো মার্কস পাওয়া যায়, কারণ এটি কিন্তু কোনো সাহিত্য নয়, যে গল্প কবিতা নয়। এগুলিতে কিন্তু তুমি এইভাবে যদি পয়েন্টস করে সুন্দর করে লেখো, তাহলে কিন্তু ভালো মার্কস তোলা সম্ভব। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরে।